দেখতে পাচ্ছেন না? والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين صدقت يا ربنا اللهم صل على আসেন যারা দূর দূরান্ত থেকে আসছেন খুব দ্রুত ভেতরে আসেন ওয়ালালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফরিদপুর সদরপুর থানার অন্তর্গত হাট কৃষ্ণপুর হাই স্কুল ময়দানে ঐতিহাসিক 14তম বাৎসরিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি আব্দুস সালাম মুন্সি ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এ মাহফিলের প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট রাজনীতিবিদ জনাব জাহিরুল হক শাহজাদা মিয়া দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন আমিন। এ মাহফিলের প্রধান মেহমান হিসাবে যিনি থাকবেন মুফতি জসিমউদ্দিন রহমানী, মুফতি হারুন ইসহাক, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা মিজানুর রহমান ফরিদি, হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, মহিউদ্দিন খান হাসান, এনারা এসেছে আসতেছে। সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনাব মুন্সি ইশারত আলী দামাত বারকাতুহুমুল আলিয়া, মঞ্চে বসা ওলামা ইকরাম। দাঁড়িয়ে আছেন কেন ভাই? এখানে বসা যায় না? এই কথা বলেন কেন? যে যেখান থেকে আসতেছেন এসে বসে পড়ে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান। প্রধান অতিথি বলছিলেন না যে দেশ শুধু মুসলমানদের না, যারা আমরা এই দেশে জন্ম নিয়েছি তারা এদেশের গর্বিত নাগরিক। কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। আমাদের ধর্মে যদি বাড়াবাড়ি জোর জবরদস্তি থাকতো 850 বছরে এলাকা মুসলমানেরা শাসন করেছে, একটাও হিন্দু থাকার কথা ছিল না। কথা বলে না কেন? সাম্প্রদায়িক সম্প্রীতির সবচাইতে বড় দৃষ্টান্ত এই বাংলাদেশ। যদিও যারা পালিয়ে গেছে তারা বাইরে যে এখন আর কাজ কাম নেই, কি করবে? এই মলম সাংবাদিক কিছু আছে হকার, এদেরকে দিয়ে এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, নষ্ট হয়ে গেছে, হিন্দুদের উপরে জুলুম নির্যাতন চলছে, এই কথা তারা বিশ্বের মোড়লদেরকে শোনাতে চায়। আপনারা দেখেছেন কিছুদিনের ভেতরে ভয়েস অফ আমেরিকা এবং মাইক্রোসফট, এগুলো সব খ্রিস্টানরা চালায়, ইহুদিরা চালায়। তারা আজ রেকর্ড দিচ্ছে 257টা দেশ আছে পৃথিবীতে যে সবচাইতে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করে বাংলাদেশের মানুষেরা। তাহলে আমাদের এই পাশের যারা আছে, আমাদের এই প্রতিবেশী যারা,
এরা এতদিন মিথ্যা কথা ছড়িয়েছে যে আমাদের এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। এখন অনেক হিন্দু পর্যন্ত মুসলমানের অনুষ্ঠানে এসে বলছে না আমরা আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে নিরাপদে আছি। কয়েকদিন আগে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি গায়বান্ধা গিয়েছিলেন, একজন হিন্দু পুরোহিত ঠাকুর। ওনার আগে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছে যে এই দেশে আমরা সবচাইতে বেশি নিরাপদে আছি এখন আগস্টের 5 তারিখের পরে। ওনারা বিশ্বাসও করেন এই দেশে যদি সত্যি ইসলাম চলে আসে তাহলে আরো নিরাপদে থাকবো বলে আমরা বিশ্বাস করি। তাহলে আমরা চাচ্ছি যে যারা নিরাপদে আছে আমরা আরো নিরাপত্তা দিতে চাই, আর এরা সারা বিশ্বের মোড়লদের শুনিয়েছে এখানে কোনো নিরাপত্তা নেই, এখানে রেপ করা হয় হিন্দু মেয়েদের। বলেন নাউজুবিল্লাহ। এই বাংলাদেশের ইতিহাসে কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে পেয়েছেন আপনি? শুনেছেন? অথচ যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে তাদের দেশে মসজিদ ভেঙে ভেঙে মন্দির বানানো হচ্ছে। সারা বিশ্বে আমরা দেখি কেউ মাটির নিচে গ্যাস পায়, তেল পায়, সোনা পায়, রূপা পায়, আর ও শয়তানরা শুধু মসজিদ মানে মন্দির পায় মাটির নিচে। তাও যেখানে সেখানে পায় না, যেখানে মসজিদ আছে ওই মসজিদের নিচে নাকি 500 বছর আগে মন্দির ছিল। আপনারা আমাদের প্রতিবেশী তো পাল্টানো যায় না, চরিত্র সংশোধন করা যায়। এই জন্য আহ্বান জানাবো বড় আশা নিয়ে এবং দরদ নিয়ে বলছি, আপনারা আল্লাহর বান্দা, আপনারা মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন বনি আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। এই হিসাবে মানুষ পদবাচ্য আমরা যারা বিবেচিত তারাই সম্মানিত, সে যে ধর্মের লোকই হোক। কথা বুঝতেছেন? নবীজি মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন হুজুর আপনি দাঁড়ালেন, বলেন এই যে একটা লাশ চলে যাচ্ছে। সাহাবীরা বলেন হুজুর এটা ইহুদির লাশ, আপনার দাঁড়ানোর দরকার কি? বিশ্ব নবী বলেন দেখো ইহুদি তাতে কি, সে তো আল্লাহর বান্দা, সে তো মানুষ। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন, সম্মান দিয়েছেন, আমি সেই হিসাবে দাঁড়িয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানবতার নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা ইহুদিকেও সম্মান দিয়ে তাকে তার লাশ দেখে দাঁড়িয়ে গেছেন। যে নবী মরা মানুষ দেখেও দাঁড়িয়ে যেতে পারে, তার দ্বারা জীবিত মানুষদের কোনো ক্ষতি হতে পারে আমরা বিশ্বাস করি? এ পৃথিবী প্রমাণ পেয়েছে তার দ্বারা কোনো ক্ষতি হয়নি। তার অনুসারী যারা সত্যিকারের তাদের দ্বারাও ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এজন্য আপনারা থামবেন, কারণ আপনাদের বাপ দাদা পূর্বপুরুষ আমরা দেখেছি আবার আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙতে এসে তারা কাসফিম মাকুল হয়ে গেছে। কি একেবারে চর্বিযুক্ত ঘাসের মতো মাটির সাথে মিশিয়ে দিয়েছেন আল্লাহ তাদেরকে। আপনারাও সেই পথে হাঁটতেছেন, আল্লাহর ঘরগুলো ভেঙে দিচ্ছেন। গত পরশুদিন একটা ঘর ভেঙেছে আল্লাহ। আপনারা মানুষ, পৃথিবীর প্রত্যেকটি ধর্মে অন্যায় করার কোনো কথা আমরা পাইনি। যত ধর্ম আমরা পড়েছি কোন ধর্মে অন্যায় করার কথা আছে? অন্যান্য ধর্মীয় উপাসনালয় ভেঙে দাও, নষ্ট করে দেওয়া আছে। অথচ ভারতে অনেক খ্রিস্টানদের গির্জা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই লোকটা এখন ক্ষমতায় আছে। উনি দেখেছেন ভারতের এই বুকে উগ্রপন্থী হিন্দুরা তাদের মেয়েদের, খ্রিস্টান মেয়েদের উলঙ্গ করে হাঁটিয়েছে। ট্রাম্প সাহেব জাতে মাতাল হলো কিন্তু তালে ঠিক আছে। কথা বোঝেন আমার? জাতে মাতাল হলো তালে ঠিক আছে, ওর কথা কিন্তু ভোলেনি। অলরেডি ঘোষণা দিয়েছে আগামী জানুয়ারির 20 তারিখে, এই যে 20 তারিখ আসতেছে ওর শপথ, এরপরেই নাকি ভারতের 16 লক্ষ মানুষ আছে ওখানে, সব ভারতীয়দেরকে পাঠিয়ে দেবে। দাদা ধুতি খুলে যাবে। এই জন্য চিন্তা ভাবনা করে সামনে আগাবেন। এগুলো এমনি এমনি করছে না। যিনি চলে গেছে উনি তো আর বসে নেই, আর খালি হাতে উনি যায়নি। যাওয়ার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে, সবগুলো ছাই আর মাটি ভর্তি ছিল। হ্যাঁ,
কে নিয়ে গেছে আপনি টের পাচ্ছেন? যাওয়ার সময়। ঠিক আছে স্যার, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি জি জি, এটা একটু সরিয়ে দেন, এটা একটু সরিয়ে দেন তো, না একজন বসিয়ে দেন এখানে। ঠিক আছে, এখানে থাক, এখানে দেন, পেছনে দিয়ে দেন। হ্যাঁ, এদিকে সরে আসেন, সরে আসেন। এখানে যারা দাঁড়িয়ে আছেন সব বসে পড়বেন। হ্যাঁ, বসেন বসেন। আর এগুলো এত মূর্তি ভাঙার পরেও দাঁড়িয়ে থাকে, এদের আবার ভাঙা লাগবে নাকি? আশ্চর্য, খালি টাকাগুলো লস হয়েছে। কুষ্টিয়ায় যেটা বানিয়েছিল 5 রাস্তার মোড়ে, এটা একটু শক্ত বেশি। শয়তান এত শক্ত, ভাঙা যাচ্ছিল না, শেষ পর্যন্ত ভেগও দিয়ে এনে ভেঙেছে। কথা বলা যাবে না ভাই, যে যেখানে আছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, থাকেন, কিন্তু কথা বলবেন না। আমাদের এমনিতেই হেলিকপ্টারের সময় খুব বেশি নেই, আমরা 40-45 মিনিট সময় পাচ্ছি। সুতরাং যারা এই মিথ্যা কথা ছড়িয়েছেন, আমরা রিপোর্ট দেয়নি, বিশ্বের খ্রিস্টানরা রিপোর্ট দিচ্ছে যে সবচাইতে বেশি মিথ্যা কথা বলা হয় ভারতের মাটিতে। অনেককে দেখছি এখন সুর পাল্টিয়ে তারা বলছে না, ভারতকে দুর্বল মনে করা যাবে না। আর শয়তান, ওদের ইশারায় তো এই 15.5 বছর আমাদেরকে একেবারে নাস্তা নাবুদ করে ছেড়েছে। আপনি রিপোর্ট দেখতেছেন, বিশ্বের রিপোর্টগুলো এখন বাংলাদেশে 100 জনের প্রায় 95 জন মানুষ এখন এই উগ্রপন্থী হিন্দুদের বিরুদ্ধে। ভারত বিরোধী না, ভারত আমাদের প্রতিবেশী, সেখানে মুসলমান হিন্দু অনেক জাতি আছে। হিন্দু সাধারণ ভাই যারা, এরা একেবারে, কিন্তু যারা উগ্র, ওই মোদি দাদার মুরিদ যারা, এই মানুষগুলো এত উগ্র, মুসলমান গরু জবাই করে খেলে তাদেরকে জবাই পর্যন্ত করে ফেলেছে। গুজরাটে কত লক্ষ লক্ষ মানুষকে আপনি বিদায় করে দিলেন। কাশ্মীরে প্রায় লক্ষ লক্ষ মানুষ বিদায় করেছে ধোয়া তুলে। আল্লাহর ঘর, বাবরি মসজিদ পর্যন্ত ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এনআরসির নামে হাজারো মুসলমানকে বিদায় করার জন্য নাগরিকত্ব বাতিল করে দিয়েছে। সর্বশেষ আল্লাহর কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছে এই উগ্রপন্থী এই হিন্দুরা। আমি আবার বলছি, সব হিন্দু নয়, উগ্র যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, এই মানুষগুলোকে তামাম দুনিয়া ঘৃণা করে, আমরাও ঘৃণা করছি। সুতরাং আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান মুন্সি এশারত আলী সাজিয়েছে। এটা শুধু মুসলমানদের জন্য না, মানুষ পদবাচ্চি আমরা যারা বিবেচিত, সবার জন্য আজকের এই অনুষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মানুষ হয়ে যারা এসেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার যেহেতু চাপ বেশি এখন সারা দেশে, তো আপনাদের আলোচক আরো বড় বড় আলোচক আছে। মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব আছে, মুফতি হারুন ইসহাক সাহেব আছে, এই যে ছোট হুজুর আছে মাওলানা রফিকুল ইসলাম, প্রত্যেকটি বড় বড় আলেম আপনারা নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ। যাদের কারণে আগে আলেমরা এই জমিনে কথা বলতে পারতো না, কই সে খেলা হবে, তারা কই, সব খেলা খেলতে পালিয়ে গেছে। আলেমদের সাথে লাগতে আসবেন না। এখন আবার কিছু মানুষ দাদাদের উস্কানি পেয়ে তারা যেন পাগল হয়ে গেছে। সবাই না, একটা মাজলুম সংগঠন বিএনপি, জামাত, এই দেশে 14 দল বাদ দিয়ে যারা আমরা ছিলাম সবাই মাজলুম। এই মাজলুম দলগুলোকে কেউ যেন ক্ষতিগ্রস্ত করবেন না। যারা ওই জালেমদের দল থেকে এসে এই সমস্ত দলগুলোতে যোগ দিয়েছে, আপনি দেখবেন সেই মানুষগুলো এখন এই দলকে ডোবানোর জন্য বিভিন্ন কায়দা কৌশল করছে। আমি নাম ধরেই বলছি, ফজলুল হক বাবু, এই জেলার ওই যে নাটক করে ওইটা না, ওই কিশোরগঞ্জে বাড়ি, ও ছাত্রলীগের সভাপতি ছিল, সেখান থেকে বিএনপিতে যোগ দিয়ে এখন উল্টাপাল্টা কথা বাস্তবে মানুষকে শোনাচ্ছে, জানাচ্ছে, মনে করছে কি দেশপ্রেম তার। কোথায় ছিলেন 17 বছর আপনি? এই যে হারুন, যেটা
এটা এখন উল্টাপাল্টা কথা ছড়াচ্ছে এই কারণে, কেন এতদিন আপনার সাথে ছিল, কিছুও তো বলেননি, হঠাৎ করে আপনার কি হয়ে গেল? কারণ ও দেখতে পেয়েছে যে চাঁপাইনবাবগঞ্জে সেখানে জননেতা নুরুল ইসলাম বুলবুল, শিবিরের সাবেক সভাপতি, এনার যে জনপ্রিয়তা, আর চাঁপাইনবাবগঞ্জ বলা হয় বাংলাদেশের দ্বিতীয় কাশ্মীর। কথা বোঝেন? এই 15.5 বছরে যত জুলুম অত্যাচার হয়েছে সবচাইতে বেশি হয়েছে সাতক্ষীরা, 2 নম্বরে চাঁপাইনবাবগঞ্জ। সেখানকার মাজলুম মানুষগুলো সব ইসলাম প্রিয়। নুরুল ইসলাম বুলবুল যদি ওখানে দাঁড়াতে পারে, 100 জনের মনে হয় 98 জন মানুষ তাকে সাপোর্ট দেবে। এই জন্য এনার মাথা খারাপ হয়ে গেছে, এখন আলেমদের পেছনে লেগেছে। যারা কোরআনের কথা প্রচার করে, এই শয়তান তাদের বলেছে এরা নাকি ধর্ম ব্যবসায়ী, এর ঈমান চলে গেছে। যারা আলেমদের এরকম উল্টাপাল্টা কথা বলতে পারে তার ঈমান নেই, কারণ আলেমরা নবীর ওয়ারিস। হ্যাঁ, কথা বলছেন না কেন? সুতরাং তাকে তওবা করা লাগবে, নয়তো তার জানাজা পড়া জায়েজ নেই। আর আমরা আশা করব যারা দায়িত্বে আছেন, আপনারা এরকম ক্যান্সার দেখলে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেবেন। এগুলোর দ্বারা এই মুসলিম সংগঠনটারও বদনাম হয়ে যাবে। তিল তিল করে শহীদ জিয়া এই দলটাকে তৈরি করেছিল, এ পর্যন্ত টিকে আছে। আর এই কিছু কোলাঙ্গারের কারণে যদি এখন নষ্ট হয়ে যায়, ডুবে যায়, 15 বছরে তো আপনি একদিনও জেল খাটেননি। যারা জেল খেটেছে তাদের মুখে কোনো কথা নেই, আপনি টের পান। আমি নিজে তো ভিকটিম, আমি দেখেছি জালেমরা সব নিয়েছে আমাদের এক জায়গায় রাখতো। কিসের বিএনপি, কিসের জামাত, কিসের হেফাজত, কিসের চরমনায়। আমি যাদের সাথে ছিলাম সবই 4 দল একসাথে। বাইরে আমরা মারামারি কামড়া কামড়ি করে বিভিন্ন জিনিস নিয়ে, আর ভেতরে জালেমরা সব আমাদের এক জায়গায় রাখি। সামনে যেন এটা আর না আসতে পারে সেই চেষ্টা করা লাগবে। কি কথা বলো না কেন? এখন আর দল বিদল নেই, আমরা মাজলুম। যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে বাংলাদেশে, আমরা চাই সব জায়গায় যেন সংস্কার করে যত জালেম আর জালেমদের দোষর ছিল সব বিদায় করে মাজলুম মানুষদেরকে, বৈষম্যের শিকার যারা ছিল তাদেরকে বসান। এটা এখন দেশের মানুষের দাবি। এই কথা বলে না কেন? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। হে নবী, সেটা জানে না যে সে যেন মুখ না খোলে। বাংলাদেশে এই রোগটা আমি এখন বেশি দেখছি, যেটা জানে না ওই বিষয়ে ফতোয়া দেয় বেশি। আজকে একজন বলেছে যে কোরআনে কারিমে রাজনীতির কথা নেই। আরে শয়তান, তোর পেটে বোম মারলে কোরআনের একটা আয়াত বলতে পারবি? কোরআনের রাজনীতি আছে না নেই এটা তো আমি জানি। আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করা আমার। তুমি যে বিষয়ে লেখাপড়া করেছো ওই বিষয়ে যদি কেউ ফতোয়া দেয়, জিজ্ঞাসা করে, সেই বিষয়ে কথা বলতে পারে। আপনার পেটে বোম মারলে সূরা ইখলাস শুদ্ধ করে বলতে পারবেন না। এমনকি আমার মেয়ে, ছোট মেয়ে, 4 বছর বয়স, তার মতন করেও আপনি পড়তে পারবেন না। আর আপনি ফতোয়া দিচ্ছেন যে কোরআনের রাজনীতি নিয়ে, আলেমরা যেগুলো করে এগুলো ধর্ম ব্যবসা। বলেন নাউজুবিল্লাহ। এটা তো মারাত্মক রোগ, এটা একটা ক্যান্সার। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। যে বিষয়ে জানো না মুখ খুলবা না। এই জন্য আপনাদের সাবধান করছি, বেকার নিজের গোনার পাল্লা ভারী করাবেন না। জানেন না, চুপ থাকবেন। যেটা জানেন ওইটা বলবেন। আজকে আমরা তেলাওয়াতকৃত যে আয়াত সূরা আহকাফ 9 নম্বর আয়াতটা পড়েছি, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের এখনো বড় বড় আলেম যারা আছে তাদের শোনাবে বিস্তারিত সময় নিয়ে। আমার যেহেতু সময় লিমিট করা আছে, এই জন্য আমরা প্রবেশ করছি সব বাদ দিয়ে। যে আল্লাহ আমাদেরকে দুপুর বেলা, এখন খাবারের সময় না, আমাদের গোডাউন তো হা হা করছে। কি কথা বল না কেন? এখন যত ভালো কথাই বলি আমাদের আসলে ভালো লাগবে না। তারপরও আপনারা অন্তত ধৈর্য ধারণ করে মনে করেন যে আজকে রোজা আছি। যদিও সকাল 9টা 10টা একবার খেয়েছেন নাকি, এক বেলা খেয়ে হাফ বেলা রোজা। তো এরকম মনে করে একটু কষ্ট স্বীকার করেন। এই যে মানুষ পিপিলিকার মতো আসতেছে, এটা কোরআনের জন্যে না হামজার জন্যে? কোরআন শরীফ যদি এখানে না থাকতো, আর এই অনুষ্ঠানের সাথে যদি কোরআনের সম্পর্ক না থাকতো, হামজা কিসের? হামজার বাপ আসলেও আপনি আসতেন। এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে ভাই, শুধু আসা না। এই মেয়ে লোক ভেতরে কি করে? এটা মেয়ে লোক না?
পাগল হোক আর যাই হোক, মেয়ে লোক তো এই আপনি বাইরে যান, ওরা তুইলে ওই মহিলা প্যান্ডেলে দিয়ে দেন, কি বলতে হয় বলো তো, মেয়েদের ওই জায়গায় পাঠিয়ে দেন। আমার ভাইরা, মানিত্তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন কোরআনে কারীম যেখানে নেই, কোন মানুষ যদি ভালো হওয়ার নিয়ত সেখানে যায়, আল্লাহ নিজে তাকে খারাপ বানিয়ে দেয়। এখানে আলেম আছে যারা, তাদেরকে জিজ্ঞাসা করেন দল্লা শব্দ যদি নবী দিতেন, দল্লা দিলেও তো অর্থ হয়ে যেত, বাংলা অর্থ হয়তো আসতো, আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা শব্দ যখন আসে, আদাল্লা ইউদিল্লু বাবে ফাল থেকে, এর বাংলা অর্থ দাঁড়াবে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু সেখানে কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে। ফরিদপুরবাসী, এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় ছড়াচ্ছে, তামাম পৃথিবীর মানুষদেরকে বলছি, কোরআন যেখানে নেই এটা হেদায়েতের মশাল হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। কি কথা বলেন না কেন? লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফিহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। নবীজি বলেন কোরআনে কারীম আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, কোনদিন কোরআনের কথা পুরাতন হবে না, কোনদিন কোরআনের কথা অম্লান হয়ে যাবে না, যখনই শুনবেন তখন নতুন মনে হবে। এটা হেদায়েতের মশাল হিসাবে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আর বিজ্ঞানের সুউচ্চ মিনারের ভেতরে আছে, কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবাইয়ের কাছে হাত পেতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসের মূল কথা হচ্ছে, কোরআনে কারীম যেখানে নেই, কোন মানুষ যদি সেখানে যায়, তার নিয়ত যতই ভালো থাকুক না কেন, আল্লাহ কিন্তু তাকে খারাপ বানিয়ে দেবে। কারণ একটাই, কারণ এই পৃথিবীতে একমাত্র হেদায়েত দিতে পারে মানুষকে কোরআন শরীফ। এক কথা বলেন না কেন? বলেন তো, শ্বশুরকে বাবা বলা যায় আছে না নেই? হ্যাঁ, হুজুর ঘুমাচ্ছেন? ধ্যানে আছে? বলেন তো, শ্বশুরকে বাবা বলা যদি জায়েজ থাকে, নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আপনি আব্বা জান বলে ডাকেন, লোকে জিজ্ঞাসা করলে বলে এইটা কে? বলে এটা আমার আব্বা। আর এটা আমার চাচা। আপনি বাবাকে যদি শ্বশুরের সামনে চাচা বলে ডাকেন, আর শ্বশুরকে বারবার আব্বা জান বলেন, বাবার মনে দুঃখ লাগার সম্ভাবনা নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আল্লাহ বলেন আমি কোরআন দিয়েছি হেদায়েত দেওয়ার জন্য, সেইটা বাদ দিয়ে তুই কেন যেখানে কোরআন নেই সেখানে গেলি? এই জন্য যেখানে কোরআন শরীফ চলে না, আপনি যদি ভালো হওয়ার নিয়তেও যান, আল্লাহ আপনাকে খারাপ বানাবে। এর বাস্তব প্রমাণ বাংলাদেশ। এদেশে 48,000 পীর আছে, নাম করাটা আপনাদের জেলায়, আমি নাম নিলাম না। মানুষ কিন্তু অনেকেই ভালো হওয়ার নিয়তে যায়, যাওয়ার পরে দেখা যায় আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। মানে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমাদের কুষ্টিয়ার লালনের মাজার, মানুষ তো ভালো হওয়ার নিয়তে যাচ্ছে, আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। ও ভালো হয়েছে না খারাপ হয়েছে? কেন? কারণ কোরআন ওখানে চলে না, ওখানে বাবার নিয়ম নীতি চলে। আমার বাবা এই করেছে এই করেছে, এটা তো কাফেরদের কথা। যখন কোরআনের দিকে হাদিসের দিকে মানুষকে ডাকা হয়, হে নবী আপনি দেখবেন ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। ওই কাফেররা এই কথা বলবে না, আমরা আমার বাপ দাদা মুরব্বীর পূর্বপুরুষের কাছে যা পেয়েছি ওইটাই আমাদের যথেষ্ট, তোমার কথা লাগবে না। এ কথা কাফেরদের। কাদের? এখন এই রোগ অনেক মুসলমানের ভেতরে ঢুকেছে। বলেন, কোরআন শরীফের কথা শোনালে বলে না আমার বাবা এই করেছে, আমার দাদা এই করেছে। তোর বাবাই বড় হয়ে গেল,
ফরিদপুরবাসী, এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেই দরবারে কোরআনে কারিম চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, ওই দরবার যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে, ওখানে আমি আর নেই। হ্যাঁ, কথা বলছেন এখানে। ওখানে যদি আপনি বুঝে শুনেও থাকেন, না বুঝেও থাকেন, আপনাকে গোমরা বানিয়ে দেবে কে? আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ নিজে বানাবো। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। সে আল্লাহ যদি এ কথা বলে আমি তোকে খারাপ বানাবো, আপনাকে হেদায়েত দিতে পারে এমন কোন বাবা আর দুনিয়ায় আছে? দ্বিতীয় পয়েন্টটা বলবো, আমাকে আন্দাজে অন্যদিকে নিয়ে চলে যাবেন। যেই দরবারে কোরআন নেই, ওখানে গেলে যদি আপনাকে আল্লাহ খারাপ বানিয়ে দিতে পারে, এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও থাকে, তাকে খারাপ বানাবে কে? আল্লাহ। আজকের মাহফিলে রোদের ভেতরে এসে শুধু বসে থাকা না, সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওটা যদি আমার বাবাও তৈরি করে, ওই দলে আমি নেই। কারা কারা পারবেন এ কথা রাখতে? দেখে আন্দাজ হাত তুলবেন না, সমস্যা আছে কিন্তু। যারা পারবেন তারা তোলেন। দেখেন তো হাত তোলেনি কে? ওই যে ওইটা হাত না তুলে বগলের ভেতর দিয়ে আছে। আলহামদুলিল্লাহ, ওয়াজ হয়ে গেছে। এছাড়া আবার কি ওয়াজ করবে? আপনি কোন আলেম নিয়ে আনবেন বলেন তো? এর ছাড়া ভালো ওয়াজ আছে আর দুনিয়ায়? যেখানে কোরআন শরীফ নেই, এখানে আমরা নেই। তাহলে এই দেশে তো কোরআন ছাড়া আর অন্য কিছু থাকার কথা। আমি জানি এবার অনেকের মন খারাপ হয়ে যাবে, মনে করবো কি বলে ফেললাম, আর কি করতে হাত তুললাম, আমি তো মুনাফিক হয়ে যাব। আমি আপনাকে বাঁচাতে চাইলাম। আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। দুইটা তিনটা পাপ আছে দুনিয়ায়, যেগুলো করলে ডবল ডবল শাস্তি আল্লাহ দেবে। সূরা ফুরকান 68 নাম্বার আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এক নম্বরে রহমানের বান্দা যারা, তারা কখনো আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। যদি আল্লাহর সাথে অন্য কাউকে তারা ডাকে, তাদের শাস্তি হবে ডবল। এরপরের আয়াতে আছে 69 নাম্বার আয়াত, ইযাফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। রব্বুল আলামিন বলেন, তাদের শাস্তি আমি ডবল দেব যারা আমার সাথে অন্য কাউকে জুড়ে দেয়। এটা সারা বাংলাদেশে না হলেও এই জেলায় হয়। যা বলছি সবই তো এই জেলায় যাচ্ছে। সাথ আমি করব কি? নাকি কোরআন শরীফ বাদ দিয়ে বাবার কাহিনী শুরু করব? দেখেন তো, যেটাই বলছি সবই এই জেলায়। কোরআন ছাড়া দরবার চলে এই জেলায়। আল্লাহ পাক ডাকে, আল্লাহর ডাকের সাথে অন্য কাউকে ডাকে, তাও এই জেলায়। নাকি বেশি বলে ফেললাম? জিকির করতে হলে এটা ইবাদত হিসাবে করবেন। আর শব্দ হিসাবে আমি 4টা পেয়েছি জিকিরের: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে জিকিরের শব্দ নেই। যদি কেউ নতুন করে কোনো শব্দ দিয়ে জিকির করতে চায়, কত জিকির বাংলাদেশে দেখি বানানো জিকির চলে। ইয়ালি বাবা, শালি বাবা, খাজা বাবা, দয়াল বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। কোথায় পেয়েছেন ভণ্ডামি? জেলখানায় থাকাকালীন একজন আসামি পেয়েছিলাম, ওই যে নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। 25 বছর ছিল জেলে, আমার সাথে 3 বছর ছিল। মাঝে মাঝে দেখতাম রাত 2:30 3টায় আমরা উঠি তাহাজ্জুদ পড়ার জন্য, আর ও উঠে জিকির করার জন্য। তার সে জাত মতো জিকির করলে তো হয়, উঠেই শুরু করবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো, মাওলানা মামুনুল হক আর আমি থাকতাম যেহেতু এক জায়গায়, একদিন ডাকলাম, ভাই এদিকে আসেন। কি জিকির করেন আপনি? রাসূলের ইশকে। ও ইশকে, এই জিকির আপনাকে শিখিয়েছে কে? যাক হুজুর। 8 রশির মুরিদ তিনি জেলে ছিল, সে আমাকে এই জিকির শিখিয়েছে।
যে রসুলের এশকে যদি ইয়া রাসূলুল্লাহ জিকির করো তাহলে তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবা। যাও তুমি জিকির করো এই জেল থেকে বের হওয়ার জন্য। যাই হোক, আপনাকে যে শিখিয়েছে সে হয়তো জানে না, অথবা জানলেও ভুল জানে। জিকির ইয়া রাসূলুল্লাহর কোন জিকির দুনিয়ায় নেই, জিকির হবে আল্লাহর নামে। আরো জোরে বলেন, জিকির হবে কার নামে? আর রাসূলের নামে আপনি দরুদ পড়তে পারেন। রাসূলের নামে কি? সুতরাং মুসলমানেরা সাবধান, আজকে থেকে আল্লাহ বাদে আর কারো নামে জিকির করা। সুতরাং আমার তাহেরি ভাই যদি আপনাকে শেখায় যে কেল্লা বাবা, ফতে বাবা, দরকার হয় যেখানে পারেন সেখানে মারবেন। উনি যে জাহান্নামে যাচ্ছে, ডবল শাস্তি পাবে, আপনাকেও নিয়ে যেতে চাই। ফরিদপুর বাংলাদেশের ভেতরে একটা শিক্ষিত জেলা, সচেতন মানুষ আপনারা, কোন কারণে ওর সাথে আপনি জাহান্নামে ডবল শাস্তি পাবেন? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না যে আল্লাহ ছাড়া কারো জিকির আর করব না। বলেন বলেন, এ পৃথিবীতে সবচাইতে বড় জিকিরের আলোচনা আল্লাহ যেখানে দিয়েছেন তার নামেই কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অবশ্যই আমি আল্লাহ এই জিকির নাজিল করেছি, আর এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুতরাং জিকির মানে যদি করতে জানতে কোরআন পড়েন, কোরআনে কারিম পড়েন, বোঝেন, আপনার জীবন পাল্টিয়ে যাবে। আগেকার জামানার পীর সাহেবরা যারা ছিল এই দেশে ইসলাম প্রচার করত, তাদের কাছে আমরা গেলে আমাদেরকে কোরআন শরীফ তুলে দিত যে এইটা পড়েন আল্লাহকে পেয়ে যাবেন। কথা বলেন না কেন? আর এখন আর তাদের দরবার থেকে কথাগুলো আর আসে না, এখন গেলে জিকির দিয়ে দেয় হো হো আন্দাজে। হো হো কোন জিকির আছে? আমি আবার বলছি, জিকির একটা ইবাদত। যদি কেউ করতে চান চারটা শব্দ দিয়ে করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কথা বোঝা গেছে না? ঠিক আছে, তাহলে যে পর্যন্ত বললাম এ পর্যন্ত সামারাইজ এইটা আছে, আল্লাহ বাদে অন্য কাউকে তার সাথে জুড়ে দেওয়া। বলেন বলেন। 2 নম্বরে, কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি নেই। কোরআন যেই দলে চলে না, ওই রাজনৈতিক দল যদি প্রতিষ্ঠা আমার বাবাও হয়, আমি ওই দলে নেই। এটা ঠিক রাখতে পারবেন? এ মাহফিল সাকসেস ইনশাআল্লাহ। আর যদি না, সামিয়ানার নিচে যা ছিলাম তাই বের হয়ে গেলে। সুলাইমান নবী একবার জিনদেরকে বলেছিলেন যে একটা মসজিদ বানাও। ওরা মসজিদ কমপ্লিট করার পরে আবার ভাঙ্গা আরম্ভ করেছে। সুলাইমান নবী এসে দেখে মসজিদ ভেঙে শেষ। ওই মসজিদ বলে ভেঙে ফেলিছে। ভাঙলে কেন? আপনি তো বলেন নিজে মসজিদ বানানোর পরে কি করা লাগবে। চিন্তা করলাম কাজ কাম যখন নেই আবার আর একটা কাজ করি। সুলাইমান নবী বললেন ঠিক আছে, তোমরা মসজিদ এবার বানাও, আর বানানো শেষ হয়ে গেলে একটা কুকুরের লেজ সোজা করবা। মসজিদ বানানোর পর একটা কুকুর নিয়ে এসেছে, যেই টানাটানি করে লেজ ধরে লম্বা হয়ে যায়, যেই ছেড়ে দেয় আবার কাছে যায়। বলে এভাবে হবে না, তেল মোবাইল নিয়ে আয়। তেল মোবাইল দিয়ে টানে লম্বা হয়, যেই ছেড়ে দেয় আবার কাছে যায়। জিনেরা বলছে কি কুকুর, এ কুকুরের কি লেজ, আরে কি দায়িত্ব দিল আমাদের। যত টানি লম্বা হয়ে যায়, ছেড়ে দিলেই কাছে যায়। ঠিক জানো ওই পালানো মহিলার মতো। কথা বলছে না, যে একটু উচ্চ বাচ্চা হয়তো একটু রাস্তায় আসতো, যে আবার আমরা নরম হয়ে যেতাম, ছাতা যা ছিল আগে তাই। এইভাবে হবে না, বাঁশ নিয়ে আয়, জায়গা মতো বাঁশ দে, টাইট করে সোতা দিয়ে বেঁধে রাখ। বেঁধে রেখেছে 2-3 দিন, একা ধারে দেখে সোজা হয়ে গেছে, যেই ছেড়ে দেয় আবার যা ছিল তাই। সুলাইমান নবী এসে বলছে কি কি করো? বলছে হুজুর আমরা টানা টানিতে ব্যস্ত। কিসের টানা টানি? কি কুকুর, এটা ডিজিটাল কুকুর, এত টানি লম্বা হয়ে যায়, ছেড়ে দিলেই কাছে যায়। হযরত সুলাইমান বলে এই জন্যই তো দায়িত্ব দিয়েছি।
আমাদের চরিত্র মনে হয় ঠিক হয় কুকুরের লেজের মতো হয়ে গেছে। এদেশে আলেমরা এত কিছু বোঝায়, বোঝার পরে যখন দেখে না আবার যা ছিল তাই। কথা বলে না কেন? আমরা কে এরকম কুকুরের লেজ মার্কা হব? সাহাবীরা বলতো আমরা শুনলাম আর মেনে নিলাম, আমরা এই চরিত্রের হব। যখন নাযিল হচ্ছে, নবীজি ডাক দিলেন নিজের মেয়ে ফাতেমাতুজ জাহরাকে, হাসান হোসাইনকে, নিজের ফুফু সাফিয়াকে ডাক দিয়ে বললেন, দেখো এই মাত্র কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। হে নবী, আপনি বলুন, আমি কিন্তু নতুন রাসূল না, আমার পরে বহু নবী রাসূল দুনিয়ায় এসেছে, ধারাবাহিকতায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, আমি এইটাও জানি না আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবে। সুতরাং আমার মেয়ে ফাতেমা, হাসান হোসাইন, হে আমার ফুফু সাফিয়া, এই ভরসা কখনো করে কোনো লাভ হবে না যে আমার বাবা নবী ছিল, আমার নানা নবী ছিল, আমার ভাতিজা নবী ছিল, আমি পার পেয়ে যাব না। নিজের কাজ নিজে করো, কেউ কারো না, আমি নবী তোমার কিচ্ছু করতে পারবো না। বাংলার মুসলমানের আপনি কোন বাবার ভরসায় আছেন? আপনারা তো এই জেলার মানুষ বেশিরভাগ সব বাবার ভরসায় থাকেন, যে বাবা আছে, বাবার কি হবে বাবা জানে। বলেন তো, যেখানে নবীজি নিজের মেয়েকে বলতে চায় যে আমি জানি না তোমাদের সাথে আল্লাহ কি করবে, আমি এইটাও জানি না যে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে। যদিও পরবর্তীতে সূরা ফাতিহা 2 নম্বর আয়াতটা নাযিল করে বিশ্ব নবীকে আল্লাহ আগে সুসংবাদ দিয়ে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনার আগে পেছনের সব কিছু আল্লাহ মাফ করে দিয়েছেন। সাহাবী বললেন, হে নবী, এটা তো আপনার সম্পর্কে, আপনি না ছাড় পেয়ে গেলেন, পার পেয়ে গেলেন, তে আমাদের কি অবস্থা হবে? নবীজি বলেন, আমি জানি না তোমাদের বিষয়ে, আল্লাহ এখনো কিছু আমাকে জানাননি। পরবর্তীতে সূরা ফাতিহার 4 নম্বর আয়াতটা নাযিল করে আমাদের সম্পর্ক আল্লাহ একটা গ্যারান্টি দিয়েছেন, সুসংবাদ, লিয়াদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারী মুমিন পুরুষদেরকে তার জান্নাতে প্রবেশ করাবেন, এই ঘোষণাটা দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনাকে আগে মুমিন হওয়া লাগবে। প্রশ্ন আসতে পারে, আমরা তো মুমিনই, আরে ভাই আপনি তো আব্দুল মুমিন। কে? মুমিন হতে হলে ঈমান আনতে হয়। আমরা তো ঈমান পেয়েছি, সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছিলেন না, ঈমান এনেছিলেন। আর আমরা এখানে হাজারো মানুষ ঈমান আনি না, ঈমান আমরা পেয়েছি। এখানে বাস্তবতায় যারা ঈমান আনতে চান, আল্লাহ তাদেরকে একটা কাজ আগে দিয়েছেন। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, সে যেন আগে তাগুত ছেড়ে দেয়। ফামাইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি সত্যি ঈমান আনতে চায়, সে যেন তাগুত ছেড়ে দেয়, তাহলে সে এমন একটা মজবুত রশি ধারণ করেছে, লাংফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবে না। ও ফরিদপুরবাসী, এই দেশের দিকে তাকান, যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে, তাদের জীবনেও কেউ টলাতে পারেনি। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ 57 দিন রিমান্ডে ছিল।
বাংলাদেশের ইতিহাস পাল্টিয়ে দিয়েছে জালেমরা। এরপরও তাকে এক চুল টলাতে পারেনি। আমি বেশি বললাম। শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, ঠাকুরগাঁও বাড়ি, এই লোকটাকে রিমান্ডে নিয়েছিল মাসের পরে মাস। তার গরম করে লোহার মতো এই যে টকটক করে, তার একেবারে আগুনে টকটকে গরম করে লাল করে ওর লজ্জা স্থান দিয়ে ঢুকিয়েছে। আমি নিজের সাক্ষী, আমি তো নিজেও ছিলাম। দেখতাম 4-5 জন ধরে রেখেছে, কেউ হাত ধরে, কেউ পা ধরে, কেউ মাথা ধরে, কেউ তার গরম করে ঢোকাচ্ছে। আর পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে, যদিও পরবর্তীতে চিকিৎসার পরে আবার ভালো হয়েছে। এত বড় কঠিন মুহূর্ত, তারপরেও সে লোকটাকে ঈমান থেকে, ইসলাম থেকে, আদর্শ থেকে এক চুল সরাতে পারে নাই। বাংলাদেশের দিকে তাকান, এদেশে অনেক মানুষ তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করেছে। এই মানুষগুলোর ঈমানই নেই, ঝড় উঠেছে, ঈমান চলে গেছে। আমাদের পাশের জেলা গোপালগঞ্জের ছেলে মুফতি রুহুল আমিন নৌকা মার্কায় দাঁড়িয়েছিল। যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে, তার ঈমান কতটুকু আছে আপনি নিজেই বলেন। তাগুতের সাথে সম্পর্ক কেউ রেখে যদি ঈমানের দাবি করো, ঈমান টিকবে না। এই জন্য তার ঈমান টেকে নাই। দেশটা কত রসাতলে চলে গিয়েছিল যে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কি সে পালিয়েছিল না? পরবর্তীতে গেছে জোর করে নেওয়ার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে কিন্তু আমার গায়ে লাগেনি। ইমামতি করছেন, আপনার তো ঈমানই নেই। কারণ তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি কেউ ঈমান আনে, ওর ঈমান টেকে না। এটা আমি বানিয়ে বানিয়ে বলছি? বলেন, তাগুতের সাথে সম্পর্ক রেখে ঈমানের দাবি যদি করতো, আজকের প্রধান মেহমান মুফতি জসিমউদ্দিন রহমানী 12 বছর জেল খাটা লাগতো না। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13 বছর জেলে থাকার পরে মরে যাওয়া লাগতো না এই অবস্থায়। যদি তাগুতের সাথে সম্পর্ক রেখে ঈমানের দাবি করতো, কবে বের হয়ে যেত। আমার তো ধরার পরের দিনই বলেছিল, যা যা বলতে বলি এগুলো শুধু বলবেন আদালতে, তারপরের দিনই ছেড়ে দেব। না, এত মিথ্যা কথা আমি বলতে পারবো না। ওরা যা অত্যাচার করেছিল এই 3 বছর, আমার মতো ছোট্ট মানুষ, আমার পেছনের এই নীল দাঁড়ার হাড় পর্যন্ত এখনো ব্যথা। 3 বছরে যা খাবার দাবার দিয়েছে, আমার তো টের পেয়েছি, আমার শরীরটাই শেষ করে দিয়েছে জালেমরা। কি করেছেন আপনি? আমি তো ঠিকই আছি এখনো, কিন্তু আপনি তো নিজের বাপ দাদার ভিটাতেও থাকতে পারলেন না। সারা বাংলাদেশ আমি ঘুরছি, যাদেরকে আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন, তারা জনগণের মাথার মুকুট হয়ে গেছে। আপনাদের এই থানার কৃতি সন্তান শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই, এই লোকটার অ্যাক্টিভিটিস আমি শুনেছি। জেলখানার ভেতরে কারারক্ষীরা গল্প করত যে মানুষ না, ওটা একটা দেবতা। তার যে আচরণ, তার যে কথাবার্তা, আর আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল, আল্লাহকে এত বিশ্বাস, এত বেশি ভরসা করতো লোকটা। খুব ধনী মানুষ না, এই এলাকায় বাড়ি না, গরিব মানুষের ছেলে, অথচ এই মানুষটার বিশ্বাস আল্লাহর প্রতি এত দৃঢ় ছিল। আমার তো কারারক্ষীর বাড়ি হচ্ছে যে রাজবাড়িতে, আমার মাঝে মাঝে পাহারা দিতে এসে বলতো যে এই লোকটাকে আমি পেয়েছিলাম। এত শক্ত হতে পারে, অথচ মানুষটা এতটুকু ছোট মানুষ না? এতটুকু মানুষের এত দৃঢ় ঈমান হয় কি করে? আমি তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে, এই কারণে তাকে টলানো যায়নি। তাগুত ছেড়ে না দিয়ে যদি ঈমানের দাবি করতো, ঈমান টিকতো না। কত বড় বড় পীরের ঈমান নষ্ট হয়ে গেছে, কত বড় বড় আলেমের নাম নিত, তারা সব জালেম হয়ে গেছে। এত বড় একটা বিশাল জালেমাকে কওমি জননী নাম দিয়েছে। যেদিন এই নামটা দেয়, সেই দিন জেলখানার ভেতরে 76 জন আলেম আমার সাথে ছিল কওমি মাদ্রাসার।
ওই দিন সব থুতু দিয়েছে, লোকটাকে বদদোয়া করেছে যে লোকটা করলো কি। শাপলা চত্বরের রক্ত এখনো পর্যন্ত ভেসে ভেসে বেড়ায়, আর তাদের রক্তের সাথে বেঈমানি করে ওই জালেমাকে কওমি জননী নাম দিয়ে দিল। আপনারা যারা সত্যি কথা বলছি, আমার কাটছাট কথা, যেই মানুষগুলো তগুতের সাথে সম্পর্ক রাখার পরে ঈমান আনবেন, আপনার ঈমান কিন্তু টিকিয়ে রাখতে পারবেন না, আর আপনি হক আর বাতিল কোনটা সেটা পার্থক্য করতে পারবেন না। এদেশে বহু জ্ঞানী জ্ঞানী আলিম আমরা পেয়েছি, ফরিদউদ্দিন মাসুদ, কফিলউদ্দিন সরকার সালেহি, একটা টাটকা নির্ভেজাল, এগুলো শয়তান। সুন্নি দাবি করে, কিসের সুন্নি? এরকম বেদাতি এগুলো। এদের জ্ঞান আছে কিন্তু এরা জ্ঞান পাপী, জ্ঞানটা এরা কাজে লাগায়নি, সারা জীবন বাতিলের পাঁচাটা গোলামি করেছে, আর এখন ঝড় উঠে পাল্টিয়ে গেছে সময়, এখন বলছে আমরা সুন্নি। ওর আগা থেকে গোড়া পর্যন্ত পিটানো দরকার শয়তান। ইসলাম এই দেশে কাফেররা যা ক্ষতি করেছে তার চাইতে 10 গুণ ক্ষতি করেছে আলেম নামে জালেম গুলো। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিত, এই বড় বড় আলেম গুলো জেলখানায় যাওয়ার পরে এই শয়তান গুলো বলতো ওদের দোষ না থাকলে এমনি গেছে, আমরা তো জেলে চাই না, ওদের এখন জেলে দেওয়া দরকার, আর আমাদের বলা দরকার ওর দোষ না থাকলে এমনি গেছে। কথা বলছে না কেন? এই যে শয়তান গুলো এখন আদালতে ওঠে, এরা আমরা আদালতে ওঠার সময় আমাদের মাথায় দড়ি দিত, পায়ে ডান্ডা বেড়ে দিত, পেছনে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে এরপরে নিয়ে যেত, মনে হচ্ছে গরু টেনে নিয়ে যাচ্ছে। তখন ওরা ওই আদালত চত্বরে দাঁড়িয়ে টিপ্পনি কাটতো যে কেমন লাগে। এখন যে নিয়ে যাচ্ছে আমরা বলি এই যে কামরুল টাক, কালকে 4 তলায় উঠতে বলেছে, আর শয়তান গরম দিয়েছে, আয় এত ইতরামি করো কেন? শয়তান 15 বছর করলে তখন টের পান, কেবল শুরু হয়েছে। ও আমাদের মনে হয় আর সময় নেই, যে মিস কল আসতেছে। ও আমাদের বক্তা চলে এসেছে। আমার আসলে আজকে তো মাহফিলটা সেই ব্রাহ্মণবাড়িয়া, আপনারা তো জোর করে ইশারত ভাই আমারে নিয়ে এসেছে। পাইলট এখন তো ওই যে সময়ও নেই, 3টায় সময় দিয়েছে, 3:05 বাজে, উনি নাই আবার নামিয়ে আবার ফের অন্তত চলে আসবে ঢাকায়, আসতে পারবে না। আমরা আগামীতে আসলে রাতের বেলায় কথা বলবো আপনাদের সামনে। ফরিদপুরে আমার মাহফিল আছে, ফরিদপুর শহরে, ওই যে নূর ফাউন্ডেশনে, এই মাসের 27 তারিখে রাতের বেলা। আমি রাত 8:30 9টায় উঠবো, একেবারে যতক্ষণ পারি তাফসীর আকারে কথা বলবো। আজকে আমি আর পারলাম না, দোয়া চেয়ে দোয়া করে শেষ।